নমস্কার, সুপ্রতিম ডেলি লাইফ ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন। আজকে 23শে মার্চ 2025। আমাদের আজকের গন্তব্য গুলমার্গ। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি 7:30 নাগাদ করে গুলমার্গের উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে যখন এই ভিউটা আমাদের চোখের সামনে এলো, মনটা এক নিমেষে ভরে গেল। কি সুন্দর পাহাড়, পাহাড়ের ওপর পড়ন্ত রোদের আলোয় বরফগুলো কি সুন্দর চকচক করছিল। গুলমার্গ আসতে এখনো অনেক দেরি। তা সত্ত্বেও রাস্তায় পথ চলতে চলতে চারিধারে এই বরফের দর্শন পেয়ে মনটা সকলেরই প্রায় ভরেই গেল। চারিদিকটা কি সুন্দর দেখুন, রোদের আলো, বরফ পড়ে আছে, বরফের ওপরে রোদের ছোঁয়া, কি অপূর্ব লাগছে। এইবার এই ভিউ পয়েন্টে এসে আমরা একটু ফটো তুলছিলাম। এটা হচ্ছে গুলমার্গ যাওয়ার রাস্তা। এইখানে গাড়ির ড্রাইভাররা গাড়ির থেকে নামিয়ে দেয়। তারপরে এই 1.5 কিলোমিটার রাস্তা কেউ পায়ে হেঁটে বা ওখানকার লোকাল কারে কেউ যায়। লোকাল কারের ভাড়া আপনাকে বার্গেনিং করে নিতে হবে। 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যে যেমন ইচ্ছে টাকা চাইতে থাকে। আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা পথের দুধারে সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটেই পাড়ি দিয়েছিলাম। সঙ্গে বাচ্চা ছিল, কিন্তু তারও কোনো অসুবিধা হয়নি। রাস্তাটি সমতল, যেতে কোনো বাচ্চা বা বয়স্ক মানুষের কোনোটাই অসুবিধা হবে না। এটা হলো গেটের মুখ। তখনও আমরা গন্ডোলার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এই লাইন অতিক্রম করে তবে আমাদের গন্ডোলা রাইড চড়তে হবে। এটা হচ্ছে গন্ডোলা রাইডের এন্ট্রান্সের ভেতরটা। ভেতরেও অনেক লম্বা লাইন ছিল। প্রায় আমরা 2.5 ঘন্টার সময় অতিক্রম করার পর গন্ডোলায় চড়তে পেরেছি। সকাল 9:30টার সময় পৌঁছানোর পরও প্রায় 1000-1200 লোকের পিছনে আমরা ছিলাম।
গন্ডোলার এন্ট্রান্স দিয়ে ঢোকার পর এটা হলো গন্ডোলায় চড়ার ওপরের লাইন। ওপরের লাইনেও যে এত লোক তখনও আমাদের অজানা ছিল। আমরা সিঁড়ি দিয়ে ওপরে আসার পর জানতে পারলাম এখানেও প্রায় 500-র বেশি লোক রয়েছে। দীর্ঘ 2.5 ঘন্টা প্রতীক্ষার পর আমাদের গন্ডোলা রাইড চড়া। একটা গন্ডোলাতে 7 জন লোক নিতে পারে, তাই আমাদের ফ্যামিলির 7 জনই একটা রাইডে উঠে গেছিলাম। অ্যাকচুয়ালি 6 জন বড়দের নেয়, অ্যাডাল্ট 6 জন থাকে। আমাদের কাছে অ্যাডাল্ট আমরা 6 আর বাচ্চা একটা ছোট থাকতে অসুবিধা হয়নি। আমার ছেলেকে অ্যাডাল্টের মধ্যে আমি বলছি, কারণ ওর 11 বছর হয়ে গেছে, ওটা ওর আলাদা করে সিট নিয়েছিল। তাই আমার জায়ের মেয়েটির বয়স 4 বছর হওয়ায় ওকে কোলে নেওয়াতে 7 জনের আমাদের একটা গন্ডোলায় দিয়ে দিয়েছিল। তাই পরিবারের সবাই একসাথে গন্ডোলায় উঠে চারিদিকের ভিউ উপভোগ করতে করতে আমরা পথ চললাম। ফেজ 1-এর দিকে চলছি এখন। নামার পর যে প্রচন্ড ঠান্ডায় আমরা পড়তে চলেছি সেই আন্দাজ লাগিয়েই আমরা গন্ডোলার মধ্যেই হ্যান্ড গ্লাভস, টুপি সব পরে ফেললাম। দিকে আমরা যাচ্ছি। ফেজ 1-এ নামার পর দেখলাম ভিডিও তো দূর, পা রাখার জায়গা নেই। তাই আমরা সেখানে সময় নষ্ট না করে ফেজ 2-এর গন্ডোলাতে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন গন্ডোলা থেকে ফেজ 1-এর ভিডিওটা। এই যে আমরা চলে এসেছি ফেজ 2-এ। দীর্ঘ সময় অতিক্রম করে মনের সুপ্ত বাসনা আজকে আমাদের প্রজ্বলিত হলো। অনেক দিনের ইচ্ছা ছিল, সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, কিন্তু পাহাড়ের পড়ে থাকা বরফ দেখিনি। আজ চোখ সার্থক হলো। তাই পোজ দিতে না পারলেও চেষ্টা করছিলাম একটুখানি রোম্যান্স মুডে ফটো তোলা। যাই হোক, এই মজাগুলি থেকে যাবে সারা জীবন আমাদের সাথে। চারিদিকটা নীল আকাশ, পড়ে থাকা বরফ, দুটো দেখুন দূর প্রান্তে কি সুন্দর মিলে গেছে। তারই মাঝে আমরা ভাবছি চলো একটু রোমান্স করি। এই দেখুন সবাই কেমন বাচ্চাদের মতন বরফ দেখতে পেয়ে দৌড়াদৌড়ি, মজা ঠাট্টা, আনন্দে ভরপুর হয়ে উঠল সবকিছু। বাচ্চারাও বরফ পেয়ে বেজায় খুশি। দেখুন কি সুন্দর বল তৈরি করছে, আইস বল নিয়ে খেলছে, ছুটছে।
চূড়ান্ত মজা। দেখুন চারিদিকটা কি সুন্দর, এক নিমেষে মনে হচ্ছে ক্যানভাসে আঁকা ছবি। ফেজ 1 থেকে ফেজ 2 তুলনামূলক ভিড় কম থাকায় আমরা বেশ মজা করতে পেরেছি সবাই মিলে। আজ গন্ডোলায় আমাদের সময় এখানেই শেষ, এবার ফেরার পালা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে সোনমার্গে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।